এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমাদের নেপাল ট্রিপের অলরেডি কাঠমান্ডুর ব্লগটি আপনারা দেখেছেন, আর আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব পোখারার ব্লগ। আমরা এসেছি নেপালের একটা স্বপ্নের জায়গা, স্বপ্নের শহর পোখারা। পাহাড়, লেক আর শান্তির এই শহরটা আমরা পুরো দিন ঘুরে দেখাবো, খাবো, ঘুরবো এবং এক্সপ্লোর করব। সব কিছুতেই থাকবে এই ব্লগে, তাই শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আশা করি। নেপালে যাওয়ার প্ল্যান যারা করতেছেন, আশা করি তাদের জন্য আমাদের এই ব্লগটা হেল্পফুল হবে। আমরা এখন নেপালের পোখারা শহরে এসে পড়েছি। পোখারার যে বাস পয়েন্ট, সেই টুরিস্ট বাস পয়েন্টে রয়েছি। তো এখানে আরো 1 ঘন্টা আগে এসে পৌঁছেছি। তো এখানে আমরা কিছু নাস্তা করে নিলাম। তো এখানে সুইফট হলিডে রয়েছে। সুইফট হলিডে থেকে আপনার বিভিন্ন বাসের টিকিট কাটতে পারবেন। এই যে তাদের ডিপার্চার টাইম নেই। তো টুরিস্ট বাস পয়েন্ট থেকেই আপনারা এখানে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার টিকিট পেয়ে যাবেন। টিকিট প্রাইস অনেক রিজনেবল, 1500 রুপিতেই এখানের বাসের টিকিট পেয়ে যাবেন। এটাও রয়েছে। তো এখান থেকে আপনারা বাসের টিকিটগুলি খুব ইজিলি কেটে ফেলতে পারবেন। এখানে নেমেই দেন আর কি বাসের টিকিটগুলি কেটে ফেলবেন। তাহলে আপনাদের জন্য আর আশেপাশে ঘোরাঘুরি করে অনলাইনে কোনো কিছু কাটতে হবে না। এখন আমি পাঠাও করে আমার গাড়ি বুক করে ফেলছি। খুব চিপে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। হিয়ার ইজ মাই কার। এই গাড়িতে করে আমার সব ব্যাগ ট্যাগ নিব। ব্যাগ ট্যাগ নিয়ে আমি আমার গন্তব্যে চলে যাব। আর আমরা এখন পোখারার উদ্দেশ্যে যাচ্ছি। আজকে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ পোখারা। সো আমাদের সাথেই থাকুন। বাই বাই। তো পোখারার মধ্যে সিটিতে ঘুরে অনেক মজা পাওয়া যায়। ইটস নট লাইক যে সব মানে দূরে দূরে জায়গায় যেতে হবে। সিটি ভিউটা পোখারা হচ্ছে নেপালের মধ্যে বেস্ট। খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, ভালো লাগবে আর কি। যতক্ষণই রাস্তায় হাঁটি না কেন, মানে ইটস গুড। তো এটা হচ্ছে আমাদের হোটেল। তো এটা খুব রিজনেবল মধ্যে আমরা পেয়েছি, কাজ আমরা সবসময় তো বাহিরেই ঘোরাঘুরি করব। তো এই জন্য খুব চিপের মধ্যেই হোটেলটা নেওয়ার চেষ্টা করেছি। এটা ওদের নিজস্ব খাবারের ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এই যে এখানে দেওয়া আছে কোথায় কেউ ঘোরা যেতে পারে। এই হলো মেন রাস্তার ভিউটা আমি বাহির থেকে দেখাচ্ছি। এই যে হোটেল লেকে নিয়েছে। যারা বাইক রেন্ট করতে চান, তো খুব ইজিলি এই রাস্তার মধ্যে অনেকগুলি বাইক রেন্টের দোকান রয়েছে। এখানে ইজিলি বাইক রেন্ট করা যায়। তো আমরা এভাবেই চিন্তা করে এরকম প্লেসটা নিয়েছি। আর এই হোটেলের কস্ট পড়েছে অনলি নেপালি রুপি 1000। দামাদামি করে নিলে আর একটু কম পাওয়া যেতে পারে। তো আমার হোটেল হচ্ছে এটা, আর এই হচ্ছে একটা ব্যাংক। এই ব্যাংক থেকে আমি আমার ডলার এক্সচেঞ্জ করে নিলাম। এখানে সবচেয়ে বেশি রেট পেয়েছি। অন্য সব জায়গায় হচ্ছে 140 করে, কিন্তু এখানে আমি 142 পেয়েছি ডলার টু নেপালি রুপিস। সো ট্রাই করবেন ব্যাংক থেকে আপনি ডলার রেটটা এক্সচেঞ্জ করতে, তাহলে আপনি বেশি রেট পাবেন। যেমন আমি এখানে পেয়েছি 142, বাট এখানে ইউজগুলো দেখেন অনলি 140। সো আপনি এখানে টাকা সেভ করতে পারবেন। এখান থেকে একটা বাইক রেন্ট করে নিয়েছি। স্কুটি বাইক অলওয়েজ 1000 এ হয়ে থাকে। তো 1000 এর সাথে আমাদেরকে আরো 2000 ডিপোজিট দিয়ে রাখতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স আর ফটোকপি লাগবে। आपको इसके कार में कुछ स्क्रैच टूटा फूटा হ্যাঁ, আমরা सब ভিডিও कुछ लेके आए तो 2000 पूरा रिटर्न हो जाएगा। ठीक है, ওকে। आपको आप कितने पे 2000 सीट काटेगा तो आपका ही पड़ेगा। ठीक है, यस, इट इज मेरा नहीं है तो ओके। তো আমরা দুপুরে লাঞ্চ করতে এই রেস্টুরেন্টে এসে পড়লাম। দিস ইজ কল খাখালি। তো দিস ইজ দ্য রেস্টুরেন্ট। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট।
And the most beautiful thing is যে এখান থেকে সুন্দর এখানে একটা view দেখা যায়। আমরা যেটা ওইটাতে যাবো না তো? টেম্পলটা হচ্ছে ওইখানে টেম্পলটা ঘি ডালেঙ্গা থ্যাংক ইউ তো আমরা এখন একটা থালি অর্ডার করেছি লাঞ্চের জন্য। একজনের জন্যই অর্ডার করেছি। আমি ট্রাই করবো দেখি কিরকম। This is good. তো এই রেস্টুরেন্টে আমি শুধু এগুলি পাইনি, সাথে আমি এক্সট্রা রিফিলও করতে পারবো, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনার খাওয়ার যদি কোনোটা লাগে তখন এখান থেকে রিফিলও করা যাবে। দ্যাটস ভেরি গুড। कोई कुछ नहीं चाहिए ये बांग्लादेश से বাংলাদেশ। बांग्लादेश से केमन আছে মনটা है ना হ্যাঁ হ্যাঁ কেমন আছে? এটা এডিটিং নেই সুজান? হুম। এটা একটু ইয়া লাগতেছে, টেস্টি লাগতেছে। बाद में बता सकते हैं हम लोग को चाहिए तो हां ओके। ये शाकटा हमें चाहिए। वाओ थैंक्स। তো এখন আমরা অনেক জায়গায় ঘুরতে যাব। তো আমরা বাইক পার করে এখন এসে পড়লাম ডেভিস ফল। তো ডেভিস ফলটা অ্যাকচুয়ালি একটা মার্কেটের ভিতর দিয়ে যেতে হয়। ইয়ে হ্যাঁ মার্কেট, আর এই যে ওয়েলকাম টু ডেভিস ফল। তো এখানে আমাদের টিকিট কাটতে হবে। সার্কান্টিকের জন্য হচ্ছে 100 রুপি। তো টিকিট কাটলাম। তো এখানকার একজন কাহিনী আছে, কে একজন পড়ে গেছিল, তারপর তার স্ত্রীর নাম নিয়ে এখানে ডেভিড ছিল, ডেভিড থেকে ডেভিলস ফল লেখা হয়েছে। This is the most attractive thing to visit this place. This is called wish pool. Wish করলেই পুরো হয়ে যাবে। কয়েন্স, এই কয়েনগুলি এখানে ফালে উইশ করা হয়, বুঝছো হানি? এখানে কয়েনগুলি দিয়ে উইশ করা হয়। তো এখন আমরা বের হয়ে যাব। এখন আমরা আরেকটা প্লেসে যাচ্ছি, ওই প্লেসটা তাড়াতাড়ি ঘুরবো। তো এক্সিটের গেটটা হচ্ছে মার্কেটের ভিতর দিয়েও। তো মার্কেটগুলি চাইলে অনেক কিছু কেনা যায়, কিন্তু আমাদের সময় নাই, এই জন্য দেখতে পাচ্ছি না। Crowded place. Wow. So এখন আমরা আরেকটা প্লেসে যাচ্ছি। দিস ইজ গুপ্তেশ্বর মহাদেব কেভ। তো এখন আমরা এটাতে যাব। এই প্লেসটাও মোটামুটি সুন্দর রয়েছে। তো এই যে আমাদের দুটো টিকিট লেগেছে 100 নেপালি রুপি, 190 রুপি, টোটাল 200 নেপালি রুপি। নাইস আর্কিটেকচার।
ওয়াও, দিস প্লেস ইজ সো বিউটিফুল অ্যাকচুয়ালি, তাই না? ইয়েস, ম্যাচিং ম্যাচিং দেখো। আর আমরাও ম্যাচিং ম্যাচিং ড্রেস। এই প্লেসটাতে আসবো বলে আমরা এই যে এরকম ম্যাচিং করে ড্রেস পরেছি। এই হচ্ছে গুহা, এই গুহা দিয়ে ঢুকে ওই দিকে বেরোতে হয়। ওয়াও। তো আমরা হ্যাঁ গুহার ভিতর ঢুকতেছি। পানি পড়তেছে দেখো। হ্যাঁ, গুহার ভিতরে তো পানি তো পড়বে। অনেক নিচে। আমি একাই যাব। গুহা অ্যাকচুয়ালি অনেক বড়, বিশাল বড় গুহা। হাবাই গেছি। जिंदगी जी लो मेरी जान। সাজে গেছে রাস্তা ভয়ানক। সাজেকে যাওয়া রিস্ক। দেখেন সাজে গেছে ভয়ঙ্কর রাস্তায় স্কুটিতে চালাচ্ছে। पोखरा सिटी। তো ওয়াল পিচ পোকড়াতে উঠতে উঠতে আমার আর হানের জান বেরোয় যাচ্ছে। বাট নেপালে এসে এরকম ছোটোখাটো ট্রেকিং না করতে পারলে নেপালে আসার মজা তো বোঝা যাবে না। পাহাড়ি হিমালয়ের দেশ, হাঁটতে তো হবেই। যান, আসো, মনের মধ্যে একটা জোশ নিয়ে হাঁটো। একটু পরপর পুশ করতেছি যেন লেট না করে। তো এখানে অর্গানিক কফি, নেপালি কফি 100%। এখানে আসতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে প্রচুর পরিমাণ হাঁটতে হবে আপনাকে। অবশ্য নেপালে আসবেন হাঁটবেন না তা কি হয়, অনেক হাঁটাহাঁটি করতে হয় এখানে। মানে এক কাপ কফি খাওয়ার মজাই আলাদা। জাস্ট লুক এট দ্য ভিউ। This is Wall Beach Pagoda. So beautiful view there. And there is this so beautiful cafe. Wow! এখান থেকে পুরো হিমালয়ের পাহাড়গুলি দেখা যাচ্ছে। ওই যে কি সুন্দর। Especially, I can speak. This it is Wall Beach Pagoda. আর এখানে হিমালয় রেঞ্জ। এখান থেকে পুরো পোখরা সিটিটাকে দেখা যাচ্ছে। এই হলো পুরো পোখরা সিটি। এই হচ্ছে ফিউ লেক। দিস লেক ইজ সো বিউটিফুল। ওয়াও। পগোডার সামনে এই সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। তো এই রেস্টুরেন্ট থেকে ওয়াও ফুলি ভিউটা পাওয়া যায়। জাস্ট লুক এট দিস। ওয়াও, জাস্ট ওয়াও। হানিদিকে ভিডিও করতে ব্যস্ত। তো আমরা এই প্লেসটাতে এসে এখন সন্ধ্যা নাস্তা করব। তো এই প্লেসে সবচেয়ে সুন্দর যে জিনিসটা হচ্ছে আমার ঠিক পিছে হিমালয় রেঞ্জ দেখা যাচ্ছে এবং এটা সানসেটের সময়। তো সানসেটের জন্য যে লাইট, সেই লাইটটা ঠিক পাহাড়ের মধ্যে যে পড়ছে আর পাহাড়টা পুরা লিটারেলি অরেঞ্জ হয়ে আছে, পুরাই অরেঞ্জ। তো আমার চেহারা যেরকম অরেঞ্জ হয়ে আছে ঠিক এরকম পাহাড়টা অরেঞ্জ। মানে এইখান থেকে দৃশ্যটা যে দেখতে এত সুন্দর যে এটার আপনারা সামনে না এসে দেখলে বুঝবেন না। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, আপনারা যখনই
ওয়াল পিচ পকোড়ার সামনে আসবেন তখন অবশ্যই বিকাল টাইমটাতে আসবেন। আসার পর এখানে বসে 1 কাপ চা, এই যে আমি দেখাচ্ছি, এই যে এখানে বসে 1 কাপ চা খেয়ে যে এনজয়টা করতে পারবেন সেটা মানে আনবিলিভেবল। আর এখান থেকে পুরো পোখারা যে লেকটা আছে সেই লেকটা দেখা যাচ্ছে, পিও লেক। তো আর পুরো পোখারা শহরটাকেও দেখা যাচ্ছে, হিমালয়, পোখারা লেক, পোখারা সিটি সব একসাথে দেখা যাচ্ছে। সো ইট উড বি ইউর অ্যামেজিং এক্সপিরিয়েন্স, ট্রাস্ট মি গাইস। তো এখানে আমরা মোমো খাচ্ছি, এত সুন্দর দৃশ্য দেখছি, এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে খাওয়ার স্বাদ এক্সট্রা বেড়ে যায়। এরকম পরিবেশে 1 কাপ কফি, মানে কফির যে স্বাদ এর 10 টাইমস ইনক্রিজ করে দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে এরকম পরিবেশে আমাকে আনার একটা সুযোগ করে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। Guys, see where I am. Wow! এই রোড দিয়ে আমরা যাব, সো সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা বের হয়ে যাব। আর এত সুন্দর, আসলে কি বলবো, বের হতে ইচ্ছা করতেছে না একদম, কিন্তু যেতে তো হবেই। সো আমি জানি না কতটুকু দেখাতে পারতেছি, আমার ক্যামেরায় কতটুকু আসতেছে, বাট আমার চোখ দিয়ে আমি পুরোটা দেখে নিলাম। সো বাই বাই ওয়ার্ল্ড পিচ পোকাডা যাচ্ছি। বাট আমরা যেহেতু অনেক উপরে উঠেছি, তো সিটিটা একদম উপর থেকে সুন্দর করে দেখা যাচ্ছিল। সো এই যে রাস্তাটা, ওই যে একটা চাঁদ, আর উপর থেকে পুরা পোখারা সিটিটা যে সেটা পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমরা অনেক নিচে থেকে এসেছি, ওয়াল পিচ পোখারা থেকে নামার সময় এই দৃশ্যটা আর কি দেখা যায়। আমরা এখন অনেক নিচে নেমে এসেছি, আমরা অনেক নিচে নেমে এসেছি। আসলে আমি ওই সময় ভিডিওটা অন করতে আমার ভয় লাগতেছিল, এই জন্য আর ভিডিও ওপেন করবে না। এখন আমরা একদম নিচে নেমে এসেছি পোখারা। এখন আমরা আছি নেপালের ডিজনিল্যান্ড। তো এখানে অনেক রাইড আছে, আমি দেখাচ্ছি। শুটিং So this is G-Wheel. So it will cost 150 Nepali rupee. আর এটা হচ্ছে এখানে মোস্ট ডেঞ্জারাস একটা রাইড। Wow. তো গাইস, সিদ্ধান্ত চলে গেছে এখানে, এত জোরে চিল্লা পাল্লা শুনতেছে। সিজন একাই উঠেছে। ও মাই গড। गाजाको सहाराले बाँच्नु परेछ कति बाँचौँला हे माया সানডাউন বাই কার্মা। তো এখানে কালকে সকালে আমরা ইনশাল্লাহ আসবো। তো আজকে যখন এই পথে যাচ্ছিলাম চিন্তা করলাম রাতের বেলা ভিউটা কিরকম আসে একটু ভিজিট করে নিই। দিস ইজ অ্যাট নাইট ভিউ। ওয়াও, সুন্দর আছে। রাত হইলেও মানে একদম নিশ্চুপ। ওয়াও,
মানে এখানে ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। পোখারার এই দোকানটা থেকে আমরা হচ্ছে বাইক নিয়ে নিয়েছি। সো সিজন এই বাইকটা নিয়েছে রয়্যাল এনফিল্ড। সো এটাকে সুন্দর করে মোছা হচ্ছে, কালকে আমরা এটাতে ট্রিপ দিব ইনশাআল্লাহ। ফুল পোখরার দিনের জন্য হচ্ছে 2000। মানাং যাচ্ছি যেহেতু, মানাঙে 3 দিনের জন্য ফুল গাড়ি নিয়েছি, সেটা হচ্ছে 3000 করে পার ডে। তো 3 দিনের জন্য হচ্ছে 9000। তো আপনারা কিন্তু পোখারাতে আসলে অনেকগুলা দোকান পাবেন এরকম বাইক রেন্টের। বাট আমরা আসলে অনেকগুলাতেই বার্গেনিং করেছি, এর মধ্যে আমাদের কাছে মনে হয়েছে যে এইটা একটু চিপেই পেয়েছি। তো কালকের থেকে সামনের 4 দিনের সঙ্গী হতে যাচ্ছে এইটা। তো আমরা যেন ভালোভাবে সব ট্রিপ শেষ করতে পারি ইনশাআল্লাহ।